তো বন্ধুরা সবাইকে স্বাগত এমপিএস টু ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে। আর এই হাওড়া স্টেশন পূর্ববঙ্গের অন্যতম বৃহত্তম একটি রেলওয়ে স্টেশন। আর হাওড়া স্টেশন কিন্তু ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আর আয়ের নিরিখে ভারতের দ্বিতীয় সবচেয়ে বেশি আয় করা স্টেশন হলো এই হাওড়া স্টেশন। এই হাওড়া স্টেশনে আসলে মানুষের আনাগোনা, খিচখিচ ভিড়, হাজার হাজার ট্রেন, এগুলো খুবই নর্মাল। তো এই হাওড়া স্টেশন থেকে আমরা আজকে মাত্র 7 কিলোমিটার জার্নি করব। সেই জার্নির রুটটাকে অনেকেই মজার ছলে বলে থাকে হরমুজ প্রণালী। এই 7 কিলোমিটার পার করতে অনেক সময় ট্রেনের কয়েক ঘন্টা সময় লেগে যায়। কেন, কি কারণে এই রুটটাকে হরমুজ প্রণালী বলা হয়, আর এই 7 কিলোমিটার রুটটা কেন এত গুরুত্বপূর্ণ, এই রুটে জার্নি করলেই আপনারা সেটা ভালোভাবে বুঝে যাবেন। তো এখন আমরা যে ট্রেনে বোর্ড করেছি এই ট্রেনের নাম্বার হলো 38105 হাওড়া পাঁশকুড়া লোকাল, যেটি 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে। বন্ধুরা, হাওড়া স্টেশনের যে মেন লাইন লোকাল অর্থাৎ বর্ধমান, কাটোয়া, এই লোকালগুলো 1 থেকে 9 নম্বর প্ল্যাটফর্মের মধ্যেই দেয়। তারপরে 9 থেকে 12তে কডের যে ট্রেনগুলো আছে সেগুলো দেয়। আর সাউথ ইস্টার্ন যে রেলের লোকালগুলো বা এক্সপ্রেসগুলো সেগুলো মোটামুটি 12 থেকে 21 বা 22-এর মধ্যেই দিয়ে থাকে। তো আগেই বলেছিলাম আজকে আমরা মাত্র 7 কিলোমিটার জার্নি করব। আর এই জার্নিকে অনেকে মজার ছলে হরমুজ প্রণালী বলে থাকে। এই জার্নিটা আমাদের শুরু হবে হাওড়া স্টেশন থেকে এবং শেষ হবে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত। এই 7 কিলোমিটারের মাঝে মাত্র 4টে স্টেশন আছে। আর এই 4টে স্টেশন যেতে এই ট্রেনের কখনো কখনো 40 মিনিট, 50 মিনিট, কখনো কখনো 1 ঘন্টা সময় লাগে। সেটা কিন্তু যাওয়ার সময় না, আসার সময়। আর আমরা জার্নিটা যেহেতু যাওয়ার সময় দেখাচ্ছি, তার কারণ হলো কেন এই রুটে এত সময় লাগে আসার, তার বিস্তারিত একটা তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই হাওড়া থেকে সাঁতরাগাছি যাওয়ার লোকাল ট্রেনের সংখ্যায় 82টি, যার মধ্যে রয়েছে উলুবেড়িয়া লোকাল, আমতা লোকাল, মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল, আরও অনেক লোকাল। তো সেই সব লোকালের সাথে সাথেও এখানে অনেক এক্সপ্রেস ট্রেনও চলে, যেগুলোর কিন্তু খড়গপুরের স্টপেজ রয়েছে। এমন অনেক ট্রেন রয়েছে যেগুলোয় খড়গপুরের স্টপেজ নেই। আর এই রুটটি কিন্তু ইস্টার্ন জোনের সাথে সাউথ ইস্টার্ন জোনের যোগসূত্র স্থাপন করে। দেখুন, আমরা জাস্ট হাওড়া স্টেশন ছেড়ে বেরোচ্ছি, ঠিক সেই সময়ই 12 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে শান্তিনিকেতন এক্সপ্রেস। বন্ধুরা, কি দারুণ দৃশ্য! ঠিক 10টার সময় 12337 এই ট্রেনটি হাওড়া থেকে রওনা হবে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। সেই কোচ আর সেই ট্রেনের রেকি কিন্তু এখন ঢুকছে হাওড়া স্টেশনে। আমরা হাওড়া থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ের দিকে রওনা দিয়েছি। আর ওই যে একটা ট্রেন, লোকাল ট্রেন দেখতে পাচ্ছেন, ওটি যাচ্ছে মেন লাইনের দিকে। ওটি হয়তো কাটোয়া কিংবা ব্যান্ডেল কিংবা বর্ধমানের দিকে যাবে। বন্ধুরা, এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার জন্য কিন্তু হাওড়া লাইনে ট্রেন ঢুকতে অনেক দেরি হয়। তার প্রধান কারণ হচ্ছে এখান থেকেই সিগন্যাল চেঞ্জ হয় বা ট্র্যাক চেঞ্জ আপনি বলতে পারেন। আর এই ট্রেন কোন প্ল্যাটফর্মে ঢুকবে তা এখান থেকেই নির্ধারিত হয়। ওপরে যে রেল ব্রিজটি দেখছেন এর নাম বঙ্কিম সেতু। এটি হাওড়া ব্রিজ থেকে আপনাকে হাওড়া ময়দানে যোগাযোগ করিয়ে দেবে। আর এখান থেকে বাস, ছোট ছোট গাড়ি, ট্যাক্সি সব কিছু যাতায়াত করে। বন্ধুরা, আমরা যেই রুটে যাচ্ছি এই রুটের থেকে মেন লাইনে কিন্তু লোকাল ট্রেনের সংখ্যা অনেক বেশি, কিন্তু তার সত্ত্বেও ওদিকে লাইন অনেক বেশি ক্লিয়ার, তাই ওখানে লোকাল ট্রেন খুব একটা বেশি লেট করে না। কিন্তু এই রুটে লোকাল ট্রেন প্রচুর লেট করে। আমাদের যে ট্রেনটিতে আমরা যাচ্ছি এই ট্রেনটি ছাড়ার টাইম ছিল 8:20 আর এই ট্রেনটি ছেড়েছে 8:51, অর্থাৎ এই ট্রেনটা 31 মিনিট লেট। সেদিকে আপনি যদি দেখতে যান মেন লাইনে এত লেট কিন্তু কোনো ট্রেন করে না। দেখুন, সিগন্যাল অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে পরপর 2টি লোকাল ট্রেন, তার মধ্যে একটি মেন লাইনের এবং একটি সাউথ ইস্টার্ন জোনের। তো বন্ধুরা, আমরা যে পাঁশকুড়া লোকাল ট্রেন করে যাচ্ছি, এই পাঁশকুড়া লোকালের পেছনেই কিন্তু রয়েছে আমতা লোকাল। তো আমাদের ট্রেন যতক্ষণ পাস না হবে ততক্ষণ এই লোকাল ট্রেনটাও কিন্তু
হাওড়া স্টেশনে ঢুকতে পারবে না। আবার আমতা লোকালও কিন্তু অলরেডি 20 মিনিট লেট হয়ে রয়েছে। আর দেখুন এই ট্রেনটা ছেড়ে দিল। এবার এই ট্রেন যতক্ষণ হাওড়া স্টেশনে না ঢুকবে ততক্ষণে কিন্তু আমতা লোকাল ছাড়তে পারবে না। অর্থাৎ প্রত্যেকটি ট্রেনের সঙ্গে অন্যান্য ট্রেন কিন্তু এখানে কানেক্টেড রয়েছে। দেখুন আরেকটি এক্সপ্রেস ট্রেনও কিন্তু আমরা যেই ট্র্যাক দিয়ে যাচ্ছি সেই ট্র্যাকে দাঁড়িয়ে আছে, দূরে দেখা যাচ্ছে। আবার আমাদের এই লোকাল বেরিয়ে যাওয়ার পর ওই যে পাশের লোকালটা হাওড়া স্টেশনে ঢুকবে, তারপর আবার আমতা লোকাল ছাড়বে, তারপর আবার এক্সপ্রেস ট্রেনটা কিন্তু এখান থেকে ছেড়ে আবার হাওড়া স্টেশনে যাবে। মোটামুটি এই এক্সপ্রেস ট্রেনটাকে এখনও 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। তো এভাবে এখানে সার্কেল চলে যতক্ষণ না পর্যন্ত লাইন ক্লিয়ার পায়। প্রত্যেকটি ট্রেন এখানেই দাঁড়িয়ে থাকে তার ক্লিয়ারেন্সের জন্য। ওই দূরে দেখুন আরেকটি লোকাল ট্রেনও দাঁড়িয়ে আছে সিগন্যালের অপেক্ষায়। তো বুঝতেই পারছেন কেন এই জায়গাটিকে খরমুজ প্রণালী বলা হয়, কারণ এখানে এত ট্রেন, যেটা এই আপ লোকাল না ধরলে আপনাকে আমি বোঝাতে পারতাম না। তো আজকে আমাদের জার্নির প্রথম স্টেশন হতে চলেছে টিকিয়াপাড়া। হাওড়া স্টেশন থেকে টিকিয়াপাড়ার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্রিয়াযোগ এক্সপ্রেস, যেটি হাতিয়া থেকে হাওড়া পর্যন্ত যায়। এই ট্রেনটি হাওড়া ঢোকার কথা ছিল সকাল 7:10, প্রায় 2 ঘন্টারও বেশি লেট কিন্তু এই ট্রেনটা হয়েছে আজকে। আর হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে রাত্রি 9:10। সো আমাদের ট্রেন এখন ঢুকছে টিকিয়াপাড়া রেলওয়ে স্টেশনে। আপনাদের বলে রাখি যে টিকিয়াপাড়া স্টেশনেও কিন্তু একটি ইউএমইউ লোকালের কার্ডশেড রয়েছে। বাঁ পাশে ওপর থেকে একটি ট্র্যাক চলে গেছে। এই ট্র্যাকটি মূলত ব্যবহার করা হয় গুডস ট্রেন বা মালবাহী গাড়ির জন্য। মালবাহী সমস্ত ট্রেন কিন্তু ওই ট্র্যাকটা দিয়ে যায়। দেখুন ওপর থেকে একটি ওভারব্রিজ করা আছে। হাওড়া সমস্ত মালবাহী যে গাড়িগুলো আছে কেবিন হয়ে এই রুট থেকেই চলে যায় হাওড়া স্টেশনে, আর সেখানে যত মাল আছে সেগুলো খালি করা হয়। তো দেখতেই পাচ্ছেন এই সেই ব্রিজ বা ওভারব্রিজ বলতে পারেন। এই ওভারব্রিজ দিয়ে কিন্তু শুধুমাত্র মালবাহী যে গাড়িগুলো আছে সেগুলোই পারাপার করে। তো বন্ধুরা এই আওয়াজগুলো যে আপনারা শুনতে পাচ্ছেন, ওই পাশে দাঁড়িয়ে থাকা কোনো একটি ট্রেন হয়তো এখন ছেড়ে গেল, সিগন্যাল ক্লিয়ার পেয়েছে, তার মানে হচ্ছে আমতা লোকালের ছাড়তে কিন্তু আরও দেরি হবে। তো অনেকেই কোশ্চেন করে বা অনেকের মনে প্রশ্ন জাগে যে মেদিনীপুর লোকাল, পাঁশকুড়া লোকাল বা খড়গপুর লোকাল এত লেট করে কেন। তো বন্ধুরা কিছুটা হয়তো ধারণা আপনাদের চলেই এসছে যে এই লোকালগুলো এত লেট করে কেন। এখানে ট্র্যাকের সংখ্যা কম আর ট্রেনের সংখ্যা অনেক বেশি। এত ট্রেন অনলি 5টা থেকে 6টা প্ল্যাটফর্মে কিন্তু ঢোকাতে হয়, তাই এগুলো মেনটেন করা অনেক চাপের হয়ে যায়। সে কারণেই প্রচুর লেট করে আপনাদের এই সাউথ ইস্টার্ন জোনের যত লোকাল ট্রেনগুলি আছে সেগুলো। সো সাঁতরাগাছি থেকে হাওড়া যখন ট্রেনগুলোকে ঢোকায় তখন মেন সমস্যা কিন্তু হয় এই টিকিয়াপাড়া থেকে হাওড়া স্টেশন পর্যন্তই। এই 2 কিলোমিটার ঢুকতেই অনেক সময় আধ ঘন্টা 40 মিনিট সময় লেগে যায়। তার আগেও সমস্যা হয় কিন্তু সেটা একটু কম। তো ন্যাচারালি তার আগে ট্রেন মোটামুটি ভালো স্পিডেই চলে। তো দেখুন আমরা এবার ঢুকছি টিকিয়াপাড়া স্টেশনে। অন্য পাশে একটি খালি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ট্রেনটি হচ্ছে স্টিল সিটি এক্সপ্রেস। বিকেল 5:10 এটি হাওড়া স্টেশন থেকে ছাড়বে, যাবে জামশেদপুর বা টাটানগর পর্যন্ত। তো এই ট্রেনটাকে এই টিকিয়াপাড়া স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। যখন সিগন্যাল হবে তখন এটাকে কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে হাওড়া স্টেশনে। এবার বোট করার জন্য মানুষকে কিছুটা সময় তো দিতেই হবে। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম টিকিয়াপাড়া রেলওয়ে স্টেশনে। এখন টাইম হচ্ছে 9:06 আর 8:50 এই ট্রেনটা হাওড়া স্টেশন ছেড়েছিল। অর্থাৎ আপের দিকেও আসতে কিন্তু এই 2 কিলোমিটার আসতে সময় লেগেছে প্রায় 16 মিনিট, আর যখন ডাউনের দিকে যায় সেই 16 মিনিটে 48 মিনিট লেগে যায়। তার কারণ আমি অলরেডি আপনাদের কিন্তু বলে দিয়েছি। তো টিকিয়াপাড়া স্টেশনে খুব একটা ভিড় নেই, যেহেতু এখন সকালের দিকে, তাই এই স্টেশনগুলোতে খুব একটা ভিড় থাকে না। ট্রেনও মোটামুটি ফাঁকাই রয়েছে। তো ট্রেন টিকিয়াপাড়া স্টেশন ছেড়ে দিল। পরবর্তী স্টেশনের নাম দাসনগর। টিকিয়াপাড়া থেকে দাসনগরের দূরত্ব 2 কিলোমিটার। আপ লাইনের ক্ষেত্রে কিন্তু টিকিয়াপাড়া ছাড়ার পর ট্রেন মোটামুটি স্পিড নিয়ে নেয়, কিন্তু ডাউন লাইনের ক্ষেত্রে সেটা হয় না।
কারণ তখন হয়তো কোনো ট্রেনকে টিকিয়াপাড়া প্ল্যাটফর্মে দাঁড় করে রাখা হয়েছে, সেই জন্য অনেক সময় দেখা যায় কি টিকিয়াপাড়া ঢোকার আগেও কিন্তু ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা বন্ধুরা, এই যে টিকিয়াপাড়া স্টেশন আমরা ছেড়ে গেলাম, বলুন তো এই টিকিয়াপাড়া কী জন্য বিখ্যাত? বন্ধুরা, এই টিকিয়াপাড়া মূলত ছোট বড় যে আয়রন ইন্ডাস্ট্রি আছে, অর্থাৎ ইস্পাত শিল্প, তার জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন ছোট বড় অনেক কারখানা রয়েছে যেখানে লোহার বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়। তো বন্ধুরা, এই টিকেনগর, দাসপাড়া এইসব অঞ্চল স্বাধীনতার আগে খুব উন্নত ছিল। এখানে গড়ে উঠেছিল হাওড়া শিল্প অঞ্চল, যেখানে ছোট বড় মাঝারি শিল্পের একটি হাব ছিল। কিন্তু পরবর্তীকালে সেই হাব কিন্তু এখন আর নেই। এই হাওড়া সিটি কিন্তু বর্তমানে ভারতের যে নোংরা শহরগুলো আছে তার ওপরের দিকে তালিকাতে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি জনশতাব্দী এক্সপ্রেসের ফাঁকা রেক, একে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই ট্রেনটির নাম্বার 12021 বা 12022, যেটি হাওড়া থেকে উড়িষ্যার বারবিল পর্যন্ত যায়। প্রতিদিন সকাল 6:20 এটি হাওড়া স্টেশন থেকে ছাড়ে। আর এটি সেই ট্রেনে একটি ফাঁকা রেক, একে হয়তো এখন কার শেডে নিয়ে যাওয়া হবে এবং পরিষ্কার ধোয়া মোছা এইসব করা হবে। তো যাই হোক, আমরা এখন ঢুকছি দাসনগর রেলওয়ে স্টেশনে। দেখতেই পাচ্ছেন মিডল লাইনটায় অনেক ট্রেনের লোকোমোটিভ, অনেক ফাঁকা রেক সব দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো বুঝতেই পারছেন যে হাওড়া স্টেশনের ওপর কতটা চাপ রয়েছে, সে কারণে কিন্তু এই সমস্ত ইঞ্জিন বলুন বা ফাঁকা রেকগুলো এই সমস্ত স্টেশনে দাঁড় করে রাখা হয়। তার ফলেও কিন্তু অনেক সময় লাইন ক্লিয়ারেন্স পাওয়া যায় না, ট্রেন ঢোকাতে অনেক দেরি হয়ে যায়। তো দেখুন, আমরা এখন পৌঁছে গেছি সেই দাসনগর রেলওয়ে স্টেশনে। তো আমাদের ট্রেন সেই দাসনগর স্টেশন ছেড়ে দিল। পরবর্তী স্টেশনের নাম রামরাজাতলা। আর এখান থেকে সাঁতরাগাছি স্টেশনের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। দেখুন এখানে অদ্ভুত জিনিস, এই ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনটা উল্টোভাবে কিন্তু এখন সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত যাবে। সাঁতরাগাছি স্টেশন থেকে এই ট্রেনটা কিছুক্ষণ পরে হয়তো ছেড়ে যাবে, সে কারণে এখন এই ট্রেনটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত। এই ট্রেনটার ইঞ্জিন রয়েছে উল্টো দিকে। আছে রামরাজাতলা রেলওয়ে স্টেশন। এই দাসনগর থেকে রামরাজাতলা রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। বন্ধুরা, ওপারে প্রচুর রোদ থাকার কারণে আমি ওপারটা কভার করতে পারছি না, কিন্তু আপনারা ট্রেনে আওয়াজ শুনেই বুঝতে পারছেন ওপার দিয়ে একের পর এক কিন্তু লোকাল ট্রেন ধীরে ধীরে ঢুকছে। বন্ধুরা, আসছে রামরাজাতলা রেলওয়ে স্টেশন। এই রামরাজাতলা একটা পুরনো ইতিহাস রয়েছে। আজ থেকে প্রায় 300 বছর আগে এখানকারই রাজা পশ্চিমবঙ্গে প্রথম রামের পুজো প্রচলন করেছিলেন। তো সে কারণেই এই স্টেশনটার নাম হয় রামরাজাতলা। একসময় এই অঞ্চলের সরস্বতী পুজো খুব বিখ্যাত ছিল, কিন্তু এই রাজা যখন রামের পুজো এখানে প্রচলন করেন তখন এই যারা সরস্বতী পুজো করতো তারা সেই রাজার খুবই বিরোধিতা করেছিল। কিন্তু পরবর্তীকালে রাজার চেষ্টায় এখানে রামের পুজো প্রচলন হয়। তো এখানে একটি সুন্দর রাম মন্দিরও রয়েছে। দেখুন ট্রেনের স্লিপার দিয়ে কী সুন্দর রাস্তা নির্মাণ করা হয়েছে। আসছে রামরাজাতলা রেলওয়ে স্টেশন। আমরা অলরেডি 5 কিলোমিটার পথ অতিক্রম করেছি। এই 5 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের প্রায় আধ ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছে। তো বুঝতেই পারছেন এই রুটে ট্রেন প্রথমে কতটা স্লো চলে। সে কারণে এখানে প্রত্যেকটা ট্রেনই কম বেশি লেট হবেই, এটা খুবই নর্মাল এখানকার মানুষের জন্য। এখানকার মানুষের অভ্যাস হয়ে গেছে যে এখানকার ট্রেন মানেই লেট। তাই মেদিনীপুর কিংবা খড়গপুরের লোকেরা অনেক বেশি নির্ভরশীল করে বাসের ওপর। অনেক কম সময় তারা কিন্তু বাসে করে হাওড়া পৌঁছে যায়। তো আমাদের ট্রেন এবার রামরাজাতলা স্টেশন ছেড়ে দিয়েছে। পরবর্তী যে স্টেশন তার নাম সাঁতরাগাছি। তো সাঁতরাগাছি স্টেশন সম্পর্কে নতুন কিছু বলার অপেক্ষা রাখে না। সাউথ ইস্টার্ন জোনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন হলো সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। তো আমাদের জার্নি আজকে সাঁতরাগাছি স্টেশনেই শেষ হবে। তো আসছে সাঁতরাগাছি স্টেশন। আর এই যে এই 7 কিলোমিটার পথকে কেন হরমুজ প্রণালী বলা হলো তার পিছনে একটি যথেষ্ট গুরুত্ব রয়েছে। বন্ধুরা, এই হরমুজ প্রণালীর কথা আমরা ইরান আমেরিকা যুদ্ধ না হলে হয়তো জানতেই পারতাম না। এই হরমুজ প্রণালীতে বহু জাহাজ কিন্তু আটকে থাকে। আর এই
হরমুজ প্রণালী হচ্ছে ছোট্ট একটা প্রণালী যেখান থেকে সমস্ত জাহাজ কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় যায়। তো এই সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে ইস্টার্ন রেলওয়ে যাওয়ার এই যে 7 কিলোমিটার পথ, এখানে কিন্তু দেখতে পাচ্ছিলেন আপনারা প্রচুর ট্রেন আটকে ছিল। এই কারণেই অনেকে মজা করে এই জায়গাটাকে হরমুজ প্রণালীর সঙ্গে তুলনা করে। তো এই যে আমাদের 7 কিলোমিটার জার্নি ভিডিও বা বলতে পারেন হরমুজ প্রণালীর ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদিও এই কথাটার সাথে বাস্তবে কোনো কিছুর মিল নেই, তবুও এই ভিডিওটা আমরা বানালাম আর কিছু ইনফরমেশান শেয়ার করলাম। অবশেষে আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি জংশন স্টেশনে। তো বন্ধুরা, আপনাদের এই জার্নি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই সাঁতরাগাছি স্টেশন থেকে শালিমার স্টেশন পর্যন্ত একটি লোকাল ট্রেন চলে, যেখানে যাত্রী সংখ্যা খুবই নগণ্য। তার ভিডিও কিন্তু অলরেডি আমরা পাবলিশ করে দিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে অবশ্যই দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।